আমাকে কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীরা আমাকে নেমন্তন্ন করেছেন যে দিলীপ দা আসুন, একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। না, মঞ্চে থাকার তো পার্টি বলবে, পিএমও থেকে ঠিক করবে। এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি, আমি জনতার মধ্যে থাকবো। দিলীপ ঘোষ বেশ কয়েক বছর ধরে কর্মী হিসাবে থাকে, কর্মীদের সঙ্গে থাকে। যত সভা সমিতি দেখেছেন আমি সব জায়গায় উপস্থিত থাকি কর্মী হিসাবে। না, একাধিক না, একাধিক সব জায়গায় যাই না তো। ইলেকশনের সময় উনি সমস্ত পার্লামেন্টেতে সভা করছেন, আমি কি গেছি? আমি ইলেকশন লড়ছিলাম। এই বছরে উনি আলিপুরদুয়ারে এসেছিলেন, তো এখান থেকে আলিপুরদুয়ার ভাষণ শুনতে যাওয়ার কোনো দরকার নেই, এত খরচা করে লোকজন নিয়ে। তো টিভিতে শুনেছি, যেহেতু আমাদের এখানে কাছে আসছেন, আমি ওখানে লোকসভার ক্যান্ডিডেট ছিলাম, তো কর্মীরা আমাকে ডেকেছেন ওই সভায় যোগ দিতে, আমি তো চলেই যাব। না না, এই সভার জন্য কোনো আমন্ত্রণপত্র হয়নি, হাজার হাজার লোক আসবে, হয়তো 50,000 লোক আসবে, আমন্ত্রণপত্রটা নয়। লোক টিভিতে জেনে আপনারা মিডিয়াতে জানাবেন প্রোগ্রাম, তো লোক চলে আসবে, পার্টির কর্মীরা তো এমনিতেই আসবে। না, পার্টিতে যারা সিনিয়র আছেন পুরনো, যেমন পশ্চিমবাংলায় আমরা এমএলএ এমপি দিতে পারিনি কবে। প্র্যাকটিক্যাল তো আমি আসার পরে শুরু হলো 16 থেকে 86, তার আগে বাই ইলেকশন একজন জিতেছিলেন। তো পুরনো কর্মী তো লড়াই করেছেন, তো তাই পার্টি এখানে এসেছে, তো তাদেরও সম্মান পাওয়ার অধিকার আছে। আমি একাধিকবার নিচে বসেছি, বারাসাতে মহিলা মোর্চার কার্যক্রম ছিল, সেখানে প্রধানমন্ত্রী এসে, আমি এসে সাধারণ কর্মীদের সঙ্গে বসেছিলাম আসনের নিচে। আর যেমন কলকাতাতে মাননীয় প্রধানমন্ত্রীর লোকসভার সময় র্যালি হয়েছিল, রোড শো, তো বর্তমান যারা পদাধিকারী তারা সামনে হেঁটেছেন রাস্তায়, আমি তো বেড়ার বাইরে দাঁড়িয়েছিলাম পাবলিকের মাঝখানে। আমার কোনো কষ্ট হয় না, আমি সাধারণ কর্মী চিরদিন মনে করে এসেছি, আজও করি, আগামী দিনেও করব। পার্টি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছে সংগঠনের, সেটা আমি করার চেষ্টা করেছি। তো সেটা আমার কাছে কোনো প্রবলেম নেই, কেউ ডাকুক বা না ডাকুক কি যায় আসে না, প্রধানমন্ত্রী তার জন্য যেতে হবে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ডায়েসে কারা থাকবেন সেটা একটা পুরোটা প্রোটোকলের ব্যাপার। 4-5 জন হয়তো এখানকার থাকবেন, মন্ত্রী আছেন, এখানে সভাপতি আছেন, বিরোধী নেতা আছেন, তারা পিএমও থেকে ঠিক হয়ে যায়, বেশি লোককেরা উঠতে দেন না।